নমস্কার, আমি প্রশান্ত অধিকারী। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষী দেবতা নামক একটি গল্প পাঠ করে শোনাবো এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরব। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষী দেবতা গল্পটা লিখেছিলেন মানুষের মধ্যে যে ভেদাভেদ, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, বিভিন্ন রকমের দেখবে এই ভেদাভেদগুলো রয়েছে আমাদের মধ্যে। এই সমস্ত ভেদাভেদগুলি দূর করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মানুষী দেবতা নামক গল্পটি রচনা করেছিলেন। তিনি অনুভব করেছিলেন মানুষের মধ্যেই ভগবানের অবস্থান। এই যে আমরা অহং একটা বোধ আমাদের মধ্যে, এটা আমার, ওটা আমার, আমার এটা, আমি চাই, আমার হবে, এটা সব কিছুই যেন আমার আমার আমার, এই অহং বোধ থেকে, অর্থাৎ আমার এই বিষয়টা থেকেই শুরু হয়েছে দ্বন্দ্ব। সেটা রাজনীতি থেকে ধর্ম পর্যন্ত সর্বক্ষেত্রেই এই আমার শব্দটার দ্বারা, বা আমার লাগবে, আমার চাই, আমাদের দরকার, এই করেই হিংসা সৃষ্টি হয়। ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, কত কি সমাজে আমরা দেখতে পাই। গল্পটার মধ্যে একটু ধর্ম নিয়েও একটু বলতে হয়। ধর্ম সম্পর্কে তেমন কোনো জ্ঞান আমার নেই, তবে দু চারটি কথা বলছি। ধর্ম, এই ধর্ম নিয়ে মানুষের মধ্যে অনেক ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সবার মতেই একটি নির্দিষ্ট একটা ধর্মের নাম আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন। যে যার ধর্মকে মন প্রাণ থেকে ভালোবাসে, কিন্তু প্রত্যেকটা ধর্মেই একই কথাই বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে বলেছে। কোনো ধর্মেই কখনোই বলে নেই যে অমুক জিনিসটা, অন্যের ধর্মটা খারাপ, তার ধর্মে কখনো ভালো জিনিস বলতে পারে না, বা এরকম টাইপ খারাপ কিছু বলতে পারে না। ধর্ম কি? ধর্মের মধ্যে রয়েছে কিছু নিয়ম কানুন। যেই নিয়মাবলী যদি আমরা মেনে চলি, তাহলে সর্বদা সৎ পথে চালিত হব, আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে, একটা ভালোবাসার সুসম্পর্ক থাকবে। এটাই তো ধর্ম, আর কিছু নয়। এর থেকে বড় কিছু আর হতে পারে না। এগুলোকেই বিভিন্ন রকমভাবে পর্যালোচনা করা হয়েছে ধর্মের বিভিন্ন শাস্ত্র গ্রন্থে। তো ধর্ম বলতে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে হিংসা, ক্রোধ, লড়াই, দ্বন্দ্ব, এরকম কোনো কিছুই থাকবে না। কারণ কি, ধর্ম তো সেগুলো শেখাই না। অর্থাৎ ধর্ম মনুষ্যত্ববোধ উৎপন্ন করার একটা সূত্র মাত্র। কিন্তু আজ মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে ফেলেছি আমরা। পশু আর মানুষের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই সমস্ত দিক বিবেচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর মানুষী দেবতা নামক গল্পটি পাঠক সমাজের কাছে তুলে ধরেছেন। এখানেও, এই গল্পটিতেও আমাদের হিন্দু সমাজের একজন সদ্য বিবাহিতা নারী, সে আশ্রয় পেয়েছিল একজন মুসলমান ধর্মের বৃদ্ধ মানুষের বাড়িতে। এইভাবে এই গল্পেও খুব ইন্টারেস্টিং একটা গল্পটা যখন পাঠ করবে দেখবে খুব সুন্দর একটা গল্প। এই যে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে একটা ভেদাভেদ চিরকাল আমরা দেখে আসছি, ভেদাভেদটা দেখে এসেছি, ভালোবাসাটা কিন্তু চোখে পড়েনি আমাদের। এই যে ভালোবাসার দিকটা আমরা এই গল্পে পাবো। প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য, আর প্রত্যেকের মধ্যে আমরা একটু
জানি যে ঈশ্বর যদি কোথাও থাকেন তাহলে ঈশ্বর আমার মধ্যেই আছে, তোমার মধ্যেই আছে, সর্বজীবের মধ্যে বিরাজ করছে। মনে নেই স্বামী বিবেকানন্দ কী বলেছিলেন? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের মধ্যেই, জীবের মধ্যেই, প্রত্যেকটা বস্তুর মধ্যে যেন ভগবান বিরাজ করছে। তো ধর্ম নিয়ে কলহ নয়, আমার মধ্যেই ধর্ম। আমি যদি সৎ পথে চলি, সুন্দর পথে চলি, ঐক্যবদ্ধ হয়ে থাকি, মানুষকে ভালোবাসি, জগৎবাসীকে যদি ভালোবাসি, তাহলেই আমার ওটা প্রকৃত ধর্ম। অর্থাৎ মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, জ্ঞান, এটাই আমার ধর্ম। এই ধর্মের ফলে যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে, বিভিন্ন নামের ধর্ম, আর সেই ধর্মে ধর্মে আর মানুষে বিভেদ সৃষ্টি হয়েছে, সেই বিভেদ দূর করার উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি লিখেছেন। এছাড়াও আমাদের দেশে বহু ঋষি মুনি সহ অনেক লেখক, সাহিত্যিক মানুষে যে ধর্মের ভেদাভেদ তা দূর করার উদ্দেশ্যে অনেক লেখা, অনেক বক্তব্য, অনেক উপদেশ আমাদের সামনে দিয়ে গেছেন। সেগুলো আমাদের অল্প অল্প করে জানা উচিত। তো চলো আর দেরি না করে মূল পাঠ্যাংশে ঢুকছি। আশা করছি পাঠ্যাংশটা সুন্দর করে মনোযোগ সহকারে যদি শোনো, দ্বিতীয়বার আর পড়তে হবে না। তো চলা যাক মূল পাঠ্যাংশে। আসো বুঝে নিই পাঠ্যাংশটি। মানুষই দেবতা, রবীন্দ্রনাথ ঠাকুর। তো আসো আমরা এখন গল্পটা পাঠ করি এবং গল্পটি বোঝার চেষ্টা করবে। খুব সুন্দর একটি গল্প। প্রথমে একটা কথা বলি, যে সমস্ত মানুষ সৎ, সাহসী, স্নেহপরায়ণ এবং তার মধ্যে মানবিকতা, নীতিবোধ, মূল্যবোধ যথেষ্ট পরিমাণে থাকে, তিনি প্রকৃত দেবতুল্য মানুষ হিসেবে বিবেচিত। এই সমস্ত গুণগুলি যার মধ্যে আছে তাদেরকে আমরা দেবতুল্য মানুষ বলতে পারি। আমরা এই গল্পে একজন ঠিক সেই রকমই দেবতুল্য মানুষের পরিচয় পেয়ে থাকি। চলো পাঠ্যাংশ পাঠ করি। কমলা ছিল সুন্দরী। কমলা হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। একটি মেয়ে, আর সে খুব সুন্দরী ছিল। তার বাপ গিয়েছিল মারা, বাবা মারা গিয়েছিলেন। সেই সঙ্গে সেও বিদায় নিলেই পরিবার নিশ্চিন্ত হতো। অর্থাৎ এই লাইনটির দ্বারা বুঝিয়ে দিচ্ছে যে তার মাও নেই, বুঝিয়ে দিচ্ছে যে বাবা মারা গেছে, মাও মারা গেছে, আর সেও যদি মারা যেত তাহলে পরিবারটাই একদম নিশ্চিন্ত হয়ে যেত, আর কেউ থাকতো না, চিন্তা করার কেউ থাকতো না তাদের। কিন্তু তা হলো না, কারণ কমলা তো বেঁচে আছে। তার কাকা বংশী অত্যন্ত স্নেহে, অত্যন্ত সতর্ক ভাবে এতকাল তাকে পালন করে এসেছে। তার যে কাকা, কাকার নাম পেলাম বংশী, আর মেয়েটির নাম কমলা। কাকা বংশী পিতামাতা না থাকার কারণে কমলার তাকে অত্যন্ত স্নেহ যত্ন সহকারে অনেকদিন ধরে লালন পালন করছে, নিজের মেয়ের মতন করে বড় করে তুলছে। তার কাকি কি বলেছে? তার কাকি কিন্তু প্রতিবেশীদের, প্রতিবেশী আর প্রতিবেশিনী, অর্থাৎ যারা মহিলা প্রতিবেশী পাড়াতে যারা থাকে তাদেরকে প্রতিবেশিনী বলা হয়। তো বলছে কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায়ই বলতো, অর্থাৎ মাঝে মাঝে বলতো কি, দেখ তো ভাই, মা বাপ ওকে রেখে গেল কেবল, আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে।
প্রতিবেশীদের উদ্দেশ্যে বলতো তার কাকিমা যে কি অবস্থা দেখ, ওর মা বাবা কিরকম আমাকে আমাদের কাছে রেখে গেল, আর একটা সর্বনাশের মতন একটা বিষয় আমাদের মাথার উপর রেখে দিয়ে গেছে একটা মেয়েকে, কি সর্বনাশ। অর্থাৎ কাকা আর কাকির মধ্যে একটু মানসিকতার পার্থক্য ছিল। কাকা ভালোবাসতো, কিন্তু কাকিমা একটু অন্যরকম চোখে দেখত। আর কি বলেছিল কাকিমা প্রতিবেশীদেরকে, কোন সময় কি হয় বলা যায় না। আমার এই ছেলেপিলের ঘর, তারই মাঝখানে ও সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। অর্থাৎ তার যে পরিবার, কাকিমার যে নিজের পরিবার, তার নিজেরও তো ছেলে আছে, মেয়ে আছে, আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তিনি ঘর সংসার করেন, আর তার মাঝখানেই এরকম একটা মেয়ে, কমলা নামে একটি মা বাবা হারা মেয়েকে সেখানে রেখে গেছে। মশালের সঙ্গে, আগুনের সঙ্গে তাকে তুলনা করেছে যে এইভাবে আমাদের বাড়িতে জ্বালিয়ে রেখে চলে গেছে তার মা বাবা। আর কি বলেছে, চারিদিক থেকে কেবল দুষ্টু লোকের দৃষ্টি এসে পড়ে। অর্থাৎ সেই মেয়েটিকে বাইরের অন্যান্য ছেলেরা একটু খারাপ নজরে দেখে থাকে অনেক সময়। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোনোদিন, সেই ভয়ে আমার ঘুম হয় না। কাকিমা প্রতিবেশীদের বলছে যে মেয়েটিকে চারিদিক থেকে দুষ্টু সব লোকেরা খারাপ নজরে, দুষ্টু লোকের দৃষ্টি, অর্থাৎ দুষ্টু দুষ্টু লোকের আর খারাপ খারাপ দৃষ্টি এসে পড়েছে এই কমলার উপরে। তাই কাকিমা বলছে ওকে একলা রেখে বা ওকে একলা একলা নিয়ে যেন আমরা কোনো সময় ভরাডুবি হবে আমাদের, অর্থাৎ কোনো কষ্ট, কোনোদিন কোনো একটা ক্ষয়ক্ষতি হবে। আর এই রকম একটা ভয়েই, এই ভরাডুবি হওয়ার একটা ভয়, কোনো ক্ষতি, এই ভয়েই আর কাকিমার আর ঘুম হয় না, রাতের ঘুম চলে গেছে। পরের বেড়াতে আসছি। এতদিন চলে যাচ্ছিল একরকম করে, অর্থাৎ মোটামুটি ভাবে চলে যাচ্ছিল কোন একভাবে। এখন আবার বিয়ের সম্বন্ধ হয়ে, এরই মধ্যে কমলার বিয়ের সম্পর্ক নিয়ে এসেছিল বাইরে থেকে। সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না, অর্থাৎ এতদিন যতটা পারে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে রাখতো, যাতে বাইরের লোক খারাপ নজরে না দেখে, খারাপ কথা না বলে, যতটা পারতো ওকে সাবধানে রাখার চেষ্টা করত। কিন্তু এখন বিয়ের সম্বন্ধে এসে গেছে, লুকিয়ে তো রাখলে চলবে না, দেখা তো দিতেই হবে। আর ওর কাকা বলতো কি, সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করেছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে। এই কথার মাধ্যমে সেই সময়কার বা অতীতকালে বাড়িতে মেয়ে থাকলে মা বাবার বা পরিবারের যে কত চিন্তা থাকে, সেই ছবিটা এখানে প্রকাশ পেয়েছে। আর কি বললো কাকা, সেটা একটু মনে করো। কাকা বলছে সেই জন্যই, কিসের জন্য, ওই যে তাদের ঘুম হয় না, চিন্তায় কি যে ভরাডুবি হবে, মেয়েটার কি যে ক্ষতি হবে, দুষ্টু লোকেরা খারাপ চোখে দেখছে, ওইটা একটা চিন্তা ছিল মাথায়। আর সেই কথাগুলো চিন্তা বা মাথায় রেখে কাকা কি করেছে, একটা বিশেষ বাড়ির ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। তাই বলেছে সেই জন্যই আমি এমন ঘরের পাত্র সন্ধান করেছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে, অর্থাৎ ভালো ঘরের পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছে। পরের পাড়াতে দেখছি কি আছে, ছেলেটি, অর্থাৎ এবার ছেলেটির পরিচয় আমরা পাচ্ছি। লেখক লিখেছেন ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে। খুব গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব জায়গায় থাকে। জায়গাটার নাম কি, মোচাখালী। মোচাখালী একটি জায়গার নাম। আর যার সঙ্গে বিয়ে হচ্ছে তার নাম দেওয়া নেই, কিন্তু তার পরিচয়টা আসছে এইভাবে, মেজ ছেলে। কার মেজ ছেলে, পরমানন্দ শেঠের।
পরমানন্দ শেঠের মেজ ছেলে, তার সঙ্গে কার বিয়ে হচ্ছে? কমলার বিয়ে হচ্ছে বা হতে যাচ্ছে। অনেক টাকার তহবিল চেপে বসে আছে, প্রচুর টাকা, প্রচুর টাকা, আর তাদের জমানো আছে। বাপ মলেই তার চিহ্ন পাওয়া যাবে না। আবার লেখক এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটু ব্যঙ্গ করে কথা বলেছে যে টাকা পয়সা তাদের তহবিলে অনেক আছে, অনেক গোছানো আছে ঠিকই, কিন্তু আবার কি বলে দিয়েছে? বাপ মলেই। কথাটা এখানে মনে রাখবে, বাপ মলেই মানে বাপ মারা গেলেই। বাপ বলতে কাকে বুঝিয়েছে? পরমানন্দ শেঠকে বুঝিয়েছে। সে যখন মারা যাবে তখন তার চিহ্ন পাওয়া যাবে না। তার বলতে টাকা পয়সার কথা বলা হয়েছে, অর্থাৎ টাকা পয়সা আর বেশিক্ষণ টেকসই হবে না, এটা লেখক আমাদের জানিয়ে দিয়েছে। কেন এত টাকা পয়সা তহবিলে আছে, তবু কেন টাকা পয়সা থাকবে না? এর উত্তরটা পরের লাইনেই দেখো পেয়ে যাবে। ছেলেটি ছিল বেজায় শৌখিন, অর্থাৎ খুব শৌখিন ছিল, খুব আনন্দ সঙ্গে জীবন কাটাতো। আর কি করতো সে? সেই পরমানন্দ শেঠের মেজ ছেলে কি করতো তাহলে? বলেছে বাজ পাখি উড়িয়ে, জুয়ো খেলে, বুলবুলির লড়াই দিয়ে খুব বুক ঠুকেই টাকা ওড়াবার পথ খোলসা করেছিল। অর্থাৎ শৌখিন তো ছিলই, বেশ আনন্দের সঙ্গে জীবন কাটাতো, মজার সঙ্গে জীবন কাটাতো, তাই তাকে শৌখিন বলা হয়েছে। আরাম প্রিয় ছিল। আর সে কি কি করতো? তার কিছু বদ অভ্যাস ছিল। বাজ পাখি উড়িয়ে বেড়াতো। বাজ পাখি উড়িয়ে বেড়াতো, তাতে কি টাকা পয়সার কি সম্পর্ক? হ্যাঁ, টাকা পয়সার সম্পর্ক আছে। অতীতকালে এরকম পাখির খেলা নিয়ে, যেরকম ঘোড়ার রেস হয় বা অন্যান্য পশুকে নিয়ে যেরকম বিভিন্ন খেলাধুলা হয়, তৎকালীন সময়ে বাজ পাখি উড়িয়েও শিকার ধরার একটি খেলা ছিল। যার বাজ পাখিটি সেই শিকারটাকে ধরে নিয়ে আসতে পারবে সে জিতে যেত, এবং যে টাকা পয়সাগুলি নিয়ে খেলা হতো সেগুলো জিতে যেত। তো বাজ পাখি উড়িয়ে এইভাবে টাকা উড়াতো। আর কি? জুয়ো খেলে। এই টাকা পয়সা লাগিয়ে কোনো খেলাকেই বলা হয় জুয়ো খেলা, বাজে বাজে খেলা। আর কি করতো? বুলবুলি পাখি, এই বুলবুলি পাখির লড়াই দিয়ে, অর্থাৎ পাখিতে পাখিতে লড়াই। তোমরা হয়তো দেখেছো বিভিন্ন জায়গায় মুরগিতে লড়াই, আমরাও দেখেছিলাম ছোটবেলায়, বা টিভিতে সিনেমায় সিরিয়ালেও দেখা যায়। তো এরকম বুলবুলি পাখির লড়াই করিয়ে আর টাকা পয়সা উড়ানো, এগুলা তার বড় শখ ছিল। তাই বলছে বুলবুলির লড়াই দিয়ে খুব বুক ঠুকেই টাকা ওড়াবার পথ খোলাসা করেছিল, অর্থাৎ রাস্তা বের করে নিয়েছিল আর কিভাবে টাকা পয়সা উড়াতে হয়। মানে এত টাকা বাবার এত টাকা রয়েছে, ও ভাবতো কোনোদিন শেষ হবে না, আর সে টাকা পয়সা সেভাবে উড়িয়ে বেড়াতো মজার সঙ্গে, আনন্দের সঙ্গে, আর সবসময় বুক ফুলিয়ে আমার এত আছে, এইভাবে সে টাকা পয়সা উড়িয়ে বেড়াতো। যাই হোক, নিজের সম্পদের গর্ব ছিল তার খুব, তাই বলে দিয়েছে তার যে এত সম্পদ, এত টাকা পয়সা, ধন দৌলত, তার খুব গর্ব করত। মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল তার, যে বডিগার্ড অথবা বাড়িতে যে সমস্ত পালোয়ান ছিল যারা কুস্তি লড়াই করে, সেই সমস্ত বিহারের আর ভোজপুরি পালোয়ান ছিল তার কাছে, মোটা মোটা চেহারার, সব বিখ্যাত লাঠিয়াল। আর সব এই সমস্ত লোকগুলা, ভোজপুরি পালোয়ান গুলা ছিল বিখ্যাত লাঠিয়াল, লাঠি গোড়াতে আর ভীষণ পটু ছিল, দক্ষ ছিল। সে কি বলতো? সে প্রায়ই বলে বেড়াতো, কি কথা বলে বেড়াতো? সে বলে বেড়াতো সমস্ত তল্লাটে কোন ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে। অর্থাৎ আবার সে অ্যানাউন্স করছে, সবার সামনে বলছে যে ওর গায়ে
কে হাত দেয় দেখি, কোন ভগ্নিপতি, মানে ভগ্নি মানে বোন, আর পতি মানে বোনের জামাই বা বোনের হাজবেন্ড। তা বলছে হে, কোন ভগ্নিপতি আছে যে দেখি, বা সরি এখানে আছে ভগ্নিপতির পুত্র, মানে কোন বোন জামাইয়ের আর সন্তান আছে, ছেলে আছে, যা গায়ে হাত দেয় দেখি তো, কার সাহস। এরকম মেজাজি ছিল সে, মেজাজ করে কথা বলতো। তার এতই অর্থ, এতই সম্পদের গর্ব ছিল, যার ফলে এই সমস্ত কথাগুলা বলতে মুখে কখনো আটকাতো না। আর কি, মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি বেশ একটু শৌখিন ছিল, আর মেয়েদের সম্পর্কেও একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল তার। কি, সেই জন্য বলেছে শৌখিন, একটু অন্যরকম চিন্তা ভাবনা ছিল। সেটা দেখো, এখন পড়লে বুঝতে পারবে। তার এক স্ত্রী আছে, অর্থাৎ সে কিন্তু বিবাহিত, স্ত্রী আছে। আবার কি বলছে, আরেকটি নবীন, নবীন কথা মানে নতুন, বলছে আরেকটি নবীন বয়সের সন্ধানে সে ফিরছে। এই যে, এই কারণেই তাকে শৌখিন বলা হয়েছে, অর্থাৎ সে বিয়ে করতে চায়, মেয়েদের সঙ্গে কথা বলতে চায়, এরকম একটা ভাব ছিল তার মধ্যে। সে এখন বর্তমানে বিবাহিত, এরপরেও নবীন বয়সে একটা কুমারী মেয়েকে বিয়ে করতে চাইছে এখন, তাই তাকে শৌখিন বলা হয়েছে মেয়ের বিষয়ে। কমলার রূপের কথা তার কানে উঠল, কমলার কথা সে শুনতে পেয়েছে, বা কমলা খুব সুন্দর, এই কথাটা সেই মেজ ছেলেটি শুনতে পেয়েছে, পরমানন্দ শেঠের ছেলে। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল, খুব টাকা পয়সা, খুব খুব নাম তাদের। ওকে ঘরে নেবে এই হলো তাদের পণ। আর ওকে, ওকে বলতে কাকে, কমলাকে। যেহেতু তারা ধনী, প্রবল, অর্থাৎ ভীষণ ভীষণ টাকা পয়সা রয়েছে, অনেক নাম খ্যাতি রয়েছে, তাদের কথা অনেকেই মানে শোনে, আর এই জন্য তারা অহংকার বশত পণ করে বসলো, প্রতিজ্ঞা করে বসলো, কি, ওকে ঘরে নেবে, অর্থাৎ ওকে বলতে কমলাকে, অর্থাৎ বিয়ে করতে চাইছে। কমলা কেঁদে বলে, কমলা কেঁদে বলে, কি বলে, কাকামণি, কাকাকে ভালোবেসে কাকামণি বলতো, কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ, অর্থাৎ এরকম এক জায়গায় আমাকে বিয়ে দিতে চলেছ তুমি। অর্থাৎ সে জানতে পেরেছে বিষয়গুলি, অথবা সে জানতে পেরেছে তার প্রথমে একটা বিয়ে করেছিল ছেলেটি, স্বাভাবিকভাবেই মেয়েটির কষ্ট হয়েছে এবং বলেছে যে এরকম ঘরে আমাকে বিদায় দিচ্ছ কাকামণি। কাকা বলছে, তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম, জানো তো মা। অর্থাৎ তারা তো খুব একটা বড়সড় পরিবার ছিল না, ধনী পরিবার ছিল না, পাড়ার লোকেরা খারাপ নজরে দেখতো, দুষ্ট লোকেরা, এতে তো তাদেরও ভয় ছিল। তাই বলছে, তোমাকে যদি রক্ষা করার মতন শক্তি থাকতো আমাদের, তাহলে বুকেই জড়িয়ে রাখতাম, মা বলে সম্বোধন করেছে ভালোবেসে। এরপরে বিবাহের সম্বন্ধ যখন হলো, তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে, অর্থাৎ বিয়ে ঠিক হয়ে গেল। আর তারপরে আসর, অর্থাৎ বিয়ের যে আসর, যেখানে বিয়ের মণ্ডপ হয়, সেখানে এসে বুক ফুলিয়ে উপস্থিত হলো বর। জামাই রাজা বুক ফুলিয়ে বিয়ে করতে এসেছেন। বাজনা বাদ্যি সমারোহের অন্ত ছিল না। আমরা জানি বিয়ে বাড়িতে হলে আর ভীষণ সেই, এখন তো ডিজে টিজে কত কি হয়ে গেছে, কত সুন্দর সুন্দর বাজনা বাজতো, সমারোহে আনন্দের অন্ত ছিল না, শেষ ছিল না। কাকা হাত জোর করে বললে, কাকে বলল, শেঠের মেজ ছেলে যার সঙ্গে বিয়ে হচ্ছে। কি বলছে কাকা, বাবাজি এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় খুব খারাপ, অর্থাৎ এত টাকা পয়সা, এত
নষ্ট নষ্ট না করে সাধারণভাবে বিয়েটা করলেই পারতে। আর রাস্তাঘাটে যাতায়াতে এত দূরে যাতায়াত করবে, সময়টা তো ভালো না। তখনকার দিনে ডাকাত, চোর এই সমস্ত বিষয় ছিল, সেগুলোকে একবার মনে করিয়ে দিল তার নতুন ভাস্তি জামাইকে, অর্থাৎ কমলার বরকে জানিয়ে দিল। এরপরে যখন কমলার বরকে কথাটা বলল, তখন সেই শেঠের মেজ ছেলে সেই কথাটা শুনে বলছে, শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বলল, অর্থাৎ ওই যে অহংকার বশত আবার সেই কথা যে কোন ভগ্নিপতির পুত্র আছে, কার আস্পর্ধা আছে, কার এত সাহস আছে। আস্পর্ধা কথার মানে সাহস, যে কোন ভগ্নিপতির আর পুত্রদের সাহস আছে দেখি, এইভাবে করে নিয়ে বলল। আবার কি বলল, যে বলছে দেখা যাবে কেমন সে কাছে ঘেঁষে, অর্থাৎ দেখে নেবো কোন ভগ্নিপতির পুত্র আছে আমার কাছাকাছি এসে ঘেঁষে বা আমার পাশে এসে দাঁড়ায়, দেখে নেবো। এইভাবে অহংকার বশত সে কথাটি বলল। তারপর কাকা তখন সেই কথাটা শুনে বলছে, কাকা বলল কি, বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের, অর্থাৎ যতক্ষণ বিয়ে অনুষ্ঠানটা চলছে বাড়িতে ততক্ষণ মেয়ের সমস্ত দায় দায়িত্ব আমার বা আমাদের। তারপর তারপর মেয়ে এখন তোমার, অর্থাৎ বিয়ে হয়ে যাবে, তারপর মেয়ে কিন্তু তোমাদের হয়ে যাবে। তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছাবার দায় নাও। মনে করে দিচ্ছে যে সেটের ছেলেকে বলছে যে এরপরে কিন্তু মেয়ে তোমাদের হয়ে যাচ্ছে, ওকে কিন্তু নিরাপদে ভালোভাবে তোমরা বাড়িতে নিয়ে যাও, যেতে পারো, সেই দায়িত্বটা নাও, সেই ভার নাও, দায় নাও। আমরা এই দায় নেবার যোগ্য নেই, আমরা এই দায় নেবার যোগ্য নেই নয়, আমরা দুর্বল। কথা বলছে আমরা এত বড় মানুষ না, বা আমাদের এত অর্থ নেই, বা আমাদের এত জোর নেই যে আমরা আমাদের এই মেয়েকে, এখন রাত্রি হয়ে গেছে তো, শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবো। এই শক্তিটা, এই মানসিকতা, এই মানসিক সাহসটা তাদের নেই। তাই বলে দিল আগে ভাগেই যে তোমাদের কিন্তু সমস্ত দায়িত্ব বিয়ের পর। ছেলের তো অহংকার কম ছিল না, সে আবার কি বলল, ও ভোগ ফুলিয়ে আবার বলে ফেললো কি, কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোপ চারা দিয়ে দাঁড়ালে সব লাঠি হাতে। যখনই ওই কথাটা জোরে বললো কোনো ভয় নেই, আর সঙ্গে সঙ্গে তার পাশে থাকা দারোয়ান গুলা যে ছিল, ভোজপুরি সেই দারোয়ান, তাদের যে গোপ, সেই গোপ গুলা আর চারা দিয়ে মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আর লাঠি হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো। বাস, বিয়ে সমাপ্ত হলো। তারপরে কন্যা নিয়ে চললেন বর সেই বিখ্যাত মাঠের মধ্যে। এক বিখ্যাত মাঠ, সেই বিখ্যাত মাঠের নাম কি, তালতরির মাঠ। তাহলে মাঠের নাম মনে রাখতে হবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব জায়গায় ব্যবহার করতে হয়। তালতরির মাঠ, বিখ্যাত এক মাঠ, যেখান দিয়ে কন্যাকে নিয়ে বিয়ের পর বর সেই পথ দিয়ে চলেছে, সেই মাঠ দিয়ে চলেছে। আর মধুমল্লা ছিল ডাকাতদের সর্দার। আর একটি নতুন নাম পেলাম, মধুমল্লা। এই মধুমল্লা কে ছিল, ডাকাত দলের সর্দার। সর্দার মানে লিডার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে, মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল। অর্থাৎ যখন গভীর রাত্রি, আর ঠিক গভীর রাতে 2 প্রহর হয়ে গেছে, ঠিক সেই সময়, আর মশাল হাতে হাঁক দিয়ে মানে চিৎকার করে এসে তাদের সামনে দাঁড়ালো, এসে পড়লো, অর্থাৎ তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লো দল বল নিয়ে। তখন ভোজপুরীদের বড় কেউ বাকি রইল না, অর্থাৎ ভোজপুরীরা সব
শেষ। তাদের সঙ্গে লড়াই করে আর জিততে পারলো না। এত বড় বড় গলা করে বলতো ভোজপুরি বা অন্যান্য সবকিছুর কথা, সব কথা তো এখানে নেই, অর্থাৎ বলতো আমার এই আছে ওই আছে, ওই গেল সেই ভোজপুরির সেই লাঠিয়াল গুলো সব কিন্তু ওই ডাকাতদের হাতে শেষ হয়ে গিয়েছে। কেউ মারা গেছে বা কেউ ক্ষত বিক্ষত হয়েছে, কেউ বা পালিয়ে গেছে। মধু মোল্লা ছিল বিখ্যাত ডাকাত, তার হাতে লাঠি পড়লে পরিত্রাণ নেই। অর্থাৎ ভোজপুরিরা যতই ট্রেনিং নিয়ে আসুক না কেন, মধু মোল্লা ডাকাতের মতন লাঠিয়াল তারা হতে পারবে না। তাদের অর্থাৎ মধু মোল্লার হাতে যখন কোনো লাঠি থাকবে তখন তার কাছে কেউ রক্ষা পাবে না। এত বড় লাঠিয়াল ছিল মধু মোল্লা, ভালো লাঠি ঘুরাতে পারতো বা লাঠির লড়াই করতে পারত। এরপর কি হলো? কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল। চতুর্দোলা চার কোণা বিশিষ্ট একটি ঘর, পালকি বলে থাকি আমরা। সেই পালকি ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল। একটি জঙ্গল, আশেপাশে মাঠে তো আশেপাশে জঙ্গলই থাকবে। সে যখন দেখলো এরকম ডাকাতের দলেরা এসে গেছে, তখন নিজের প্রাণকে বাঁচানোর জন্য একটি জঙ্গলের দিকে লুকোনোর চেষ্টা করছিল, যাচ্ছিল জাস্ট। এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খাঁ। নতুন আরেকটি ক্যারেক্টার, খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, বৃদ্ধ হবির খাঁ। নামটা শুনেই বোঝা যাচ্ছে মুসলমান সম্প্রদায়ের একজন বৃদ্ধ মানুষ। গল্পটাতে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষকে দেখানো হয়েছে, কিন্তু দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সবার মধ্যেই মানসিকতা থাকে, মনুষ্যত্ব বোধ থাকে, কখনো কারোর মধ্যে কম, কখনো বা কোনো জাতির মানুষের মধ্যে বেশি। এখানে একটি মুসলমান সম্প্রদায়ের মানুষ হবির খাঁ, বৃদ্ধ মানুষ, তার মধ্যে একটা মানবিকতা, বিবেক, বুদ্ধি, সাহস, আর এইগুলো সমস্ত কিছু যেন তার মধ্যে ছিল। অন্যের ধর্মের প্রতি ভক্তি, এই সমস্ত সব গুণ তার মধ্যে ছিল। সেই রকম একটা লোক আর সেখানে এসে দাঁড়ালো। কোথায় এসে দাঁড়ালো? মেয়েটির পিছনে এসে দাঁড়ালো, যে মেয়েটি ঝোপে পালিয়ে লুকানোর চেষ্টা করছিল। এবার হবির খাঁর কথা বলেছে আবার এখানে, তাকে সবাই পয়গম্বরের মতো ভক্তি করত। পয়গম্বরের মতো ভক্তি করত। পয়গম্বর মানে কি? পয়গম্বর কথার মানে ঈশ্বর প্রেরিত দূত, মানে ভগবান কোনো একটা লোক পাঠিয়েছে যে সবাইকে রক্ষা করে বেড়ায়। ঈশ্বর এমন কোন লোককে পাঠিয়েছেন যিনি সবাইকে রক্ষা করেন, যারা কষ্টে থাকেন তাদেরকে। তাহলে এখানে কি বললো? বৃদ্ধ হবিটা এসে দাঁড়ালো, তারপরে তাকে সবাই পয়গম্বরের মতো আর ভয় পেত, ভক্তি করত, সেটাও বলে দিল। অর্থাৎ সবাই ওকে ভালোবাসত, ভক্তি করতো, প্লাস ভয়ও পেত। হবি সোজা দাঁড়িয়ে বলল, অর্থাৎ সেই ডাকাতদের উদ্দেশ্যে বলল, কি বলল? বাবা সকল তফাৎ যাও, আমি হবির খাঁ। বুঝিয়ে দিল, জানিয়ে দিল রাত্রের অন্ধকারে সেই মাঠে, তালতলির মাঠে, যে বাবা সকল ভালোবেসেই বলছে, বাবা সকল তোমরা তফাৎ হয়ে যাও, মানে দূরে সরে যাও, আমি হবির খাঁ চলে এসছি। আর সবাই তো আমরা একটু আগেই জানলাম যে পয়গম্বরের মতো তাকে ভয় পেত বা ভক্তি করত, শ্রদ্ধা করত। তারপরে দেখতে পাচ্ছি ডাকাতরা কি করলো? ডাকাতরা বলল কি, খাঁ সাহেব আপনাকে তো কিছুই বলতে পারবো না, অর্থাৎ আপনাকে তো কিছু বলার নেই, আপনি চলে আসছেন মানেই আমাদের যে ব্যবসা, যে লুটপাট, যে ক্ষয়ক্ষতি করি আমরা, সেগুলো আর করতে পারছি না। বুঝিয়ে দিল। কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন বলেই বুঝিয়ে দিল যে আমাদের তো ব্যবসাটাই মাটি করে দিচ্ছেন তাহলে আপনি।
যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। তাদের ভঙ্গ দিতেই হলো বলতে ডাকাত দলের কথা বলছে, তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করলো হবির খা। কারণ তাকে সম্মান করে সবাই, আমরা আগেই জানতে পেরেছি। ডাকাতরাও তাকে শ্রদ্ধা করে বা ভয় পায় বা ভক্তি করে, যে পয়গম্বর, ঈশ্বর প্রেরিত দূত ভাবে সবাই। হবির এসে কমলাকে বললে, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই, এখন এই বিপদের জায়গা থেকে চলো আমার ঘরে। তাহলে হবির খা যখন ডাকাতরা চলে গেল, হবির কমলাকে এসে বলল যে কি তুমি আমার মেয়ের মতন কন্যা, মেয়ের মতন তুমি, ভয় নেই, কোনো ভয় নেই তোমার, চলো এই বিপদের সময়, এটা তো বিপদের জায়গা, এটা এখন এই রাত্রে অন্ধকার বিপদের জায়গা, এটা চলো আমার ঘরে চলো। তাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো তাকে। তারপরে কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল, দ্বিধাবোধ হলো, কারণ কমলা ছিল হিন্দু, আর যে এসেছে, যে রক্ষা করছে, সে কে? সে একজন মুসলমান সম্প্রদায়ের বৃদ্ধ মানুষ। হবির বললে, অর্থাৎ হবির বলল তাকে, কি বলল? বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের ঘরে যেতে সংকোচ হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকেও সম্মান করে। অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে সব মুসলমান মানুষ এক নয়, বা সব মানুষ এক নয়। সে বুঝেছে যে মেয়েটি যেহেতু হিন্দু ব্রাহ্মণের মেয়ে, সে দ্বিধাবোধ করছে, সে সংকোচ বোধ করছে যাওয়ার জন্য সে মুসলমান বাড়িতে। তাই সে আবার তার উদ্দেশ্যে বলছে, মেয়েটির উদ্দেশ্যে সে বৃদ্ধটি বলছে যে যারা যথার্থ মুসলমান তারা কিন্তু ধর্মনিষ্ঠ, অর্থাৎ যারা ধর্মকে মানে, নিষ্ঠা দেয়, ভালোবাসে, শ্রদ্ধা করে, ধর্ম মেনে চলে, সেই সমস্ত ব্রাহ্মণকে অত্যন্ত সম্মান করে। অর্থাৎ তিনি সম্মান জানান, সবাইকে রেসপেক্ট করেন, এরকম ধরনের মানুষ তিনি, সেটা বুঝিয়ে দিচ্ছেন কমলাকে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাকবে, অর্থাৎ তুমি চলো, গেলে দেখবে সেখানে তুমি যেরকম হিন্দু বাড়িতে থাকো ঠিক তেমনই তোমার বাড়ির মতনই বাড়ি পাবে, বা হিন্দু বাড়ির মতনই বাড়ি পাবে। আমার নাম হবির খা, আমার বাড়ি খুব নিকটে, নিকটে মানে কাছে। আবার পরিচয় দিল তার কাছে যে আমার নাম হবির খা, হয়তো শুনে আছে, কোনোদিন শুনবে নিশ্চয়ই, এত বড় নাম, বা এত একটা বড় মাপের মানুষ, এত ভালো মনের মানুষ, নিশ্চয়ই শোনা উচিত। সেই জন্য বলে দিল আমি হবির খা, তোমার বাড়ির সামনে বা এখানেই আমার বাড়ি, খুব কাছেই, তুমি চলো, তোমাকে আমি নিরাপদে রেখে দেব, ভয় নেই, তুমি চলো, তোমাকে সাবধানে ভালোবেসে তোমার কাছে, তোমাকে আমার খুব কাছেই রাখবো, চিন্তা করো না, কোনো ভয় নেই তোমার। এরপরে কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতেই যেতে চায় না। সাধারণভাবে এটা হয় প্রত্যেক মানুষের মধ্যেই কিছুটা হয়, না হওয়াটাই বেটার। যাই হোক, ওর যেতে চাচ্ছিল না। সেই দেখে হবির বলল, দেখো আমি বেঁচে থাকতে এই তল্লাটে কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে, অর্থাৎ চিন্তা করো না মা, যেহেতু মেয়ে সমতুল্য, তাই বলছে চিন্তা করো না তুমি, যে আমি যতক্ষণ বেঁচে আছি তোমার ধর্মে কোন রকম কেউ আঘাত করবে বা তোমাকে কেউ বাজে কথা বলবে ধর্ম নিয়ে, এরকম হবে না, আমি আছি, চিন্তা করো না, চলো। আবার বলছে তুমি এসো আমার সঙ্গে, ভয় করো না, বারবার রিকোয়েস্ট করলো তাকে। এরপর হবির খা কমলাকে নিয়ে গেল তার বাড়িতে, অর্থাৎ রাজি হয়েছিল, গিয়েও ছিল কমলা। আশ্চর্য, এই মুসলমান বাড়ির ৮ মহলা বাড়ির এক মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানি সমস্ত ব্যবস্থা।
8 মহলা বড় বড় ঘর, 8টা মহল বিশিষ্ট বাড়ি। আর সেই 8টি মহল বা রুম বড় বড়, আর সেই মহলের বা একটা রুমের মধ্যে কি আছে? একটা শিব মন্দির আছে, হিন্দু মন্দির, ভগবান শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানে। এরপর বলছে আর সেখানে হিন্দুয়ানি সমস্ত ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ হিন্দুদের জন্য, হিন্দুরা যদি আসে বা কেউ থাকে বা ঘুরতে আসে, তাদের জন্য যেন সমস্ত রকম ব্যবস্থা থাকে, তাদের আপ্যায়ন, তাদের আদর করা, তাদের আতিথ্য, যাতে যারা অতিথি হয়ে আসবে তাদের জন্য সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারে, সাহায্য করতে পারে, দিতে পারে, খাবার দিতে পারে, এই যে সমস্ত ব্যাপার, হিন্দুদের যাতে কোনো রকম কষ্ট না হয় তার সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। এরপর সেই বাড়িতে কি দেখা গেল? এক হিন্দু ব্রাহ্মণ এলো। সে বললে, মা, হিন্দুর ঘরের মতো এ জায়গা তুমি জেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। এক হিন্দু ব্রাহ্মণ এলো। কার কাছে, কার সঙ্গে দেখা করতে? কমলার সঙ্গে দেখা করতে। আর সে কমলাকে বলল, মা, হিন্দুর ঘরের মতো এই জায়গা তুমি জেনো, অর্থাৎ হিন্দুর ঘর যেরকম এই জায়গাটা ঠিক তেমনই, এখানে তোমার জাত, তোমার ধর্ম অবশ্যই রক্ষা হবে। এরকম ভাবে তাকে জানিয়ে গেল। কমলা কেঁদে বললে, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। কিন্তু বাড়ির মেয়ে বাড়িতেই যেতে চাইছে, কাকার কাছে বড় হয়েছে। একটা খারাপ সময় গেল তার, বিয়ের দিন ডাকাত দলের অত্যাচারে আর তাকে বাড়ি ফিরে আসতে হয়েছে, স্বামী তাকে নিয়ে যায়নি, অর্থাৎ তারা পালিয়ে গিয়েছিল। এরপরে হবির এই কথা শুনে কমলার কান্নাকাটি দেখে বারবার যেতে চাইছে। তখন কি করলো? হবির বলল তাকে, সে বৃদ্ধটি বলল, বাছা, ভুল করছো, অর্থাৎ মা তুমি ভুল করছো কিন্তু। কমলাকে এভাবে বলল, আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, অর্থাৎ তোমাকে গ্রহণ করবে না, কিন্তু তোমার বাড়ির লোক তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে, অর্থাৎ এক কথায় তোমাকে তাড়িয়ে দিবে বাড়ি থেকে। না হয় একবার পরীক্ষা করে দেখো, আর তোমার আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি পরীক্ষা করে দেখতে পারো, অসুবিধা নেই। এইভাবে সে কমলাকে বোঝানোর চেষ্টা করলো। হবির খাঁ কমলাকে তার কাকার খিড়কির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে বললে, অর্থাৎ লাস্টে রাজি না হয় মেয়ে যেতে, অর্থাৎ কমলা কান্নাকাটি আরো করছিল, যার কারণে লাস্টে হবির খাঁ কাকার বাড়িতে দরজার সামনে দাঁড়িয়ে দিয়ে আর একটা কথা বলল। হবির খাঁ কমলাকে আর একটা কথা বলল। কি বলল? আমি এখানেই অপেক্ষা করে রইলুম, অর্থাৎ আমি দরজার বাইরে এখানে আছি, গেটে অপেক্ষা করছি। অর্থাৎ এইখানে এই কথাটার মাধ্যমে কি বুঝিয়ে দিল? ও মনে করিয়ে দিচ্ছে আবার যে কাকা কাকি বা তোমার পরিবার কিন্তু তোমাকে গ্রহণ করবে না, যেটা একটু আগেই বলেছি, যে তোমাকে ফিরে নেবে না কেউ, পথে মধ্যে ফেলে দিয়ে যাবে। পরীক্ষা করার কথা বলেছিল, সেই পরীক্ষাটাই চলছে এখন। কি দেখতে পাচ্ছি তারপরে? দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বলল, অর্থাৎ কাকাকে বলছে, কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না। কাকার সেই কথা শুনে কাকার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। কিন্তু পাশে কাকি ছিল। কাকি এসে দেখে, আর সে দেখে বলে উঠল, দূর করে দাও, দূর করে দাও অলক্ষীকে, অর্থাৎ এই অলক্ষী মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, সর্বনাশিনী, সবকিছু যে নাশ করে, ধ্বংস করে, তাকে সর্বনাশিনী বলে। এইভাবে তাকে বাজে বাজে কথা বলতে শুরু করলো। আর তাড়িয়ে দেওয়ার জন্য কাকাকে বারবার, অর্থাৎ সে কাকিমা তার হাজবেন্ডকে বারবার বলতে শুরু করলো যে দূর করে দাও এই অলক্ষীকে,
সর্বনাশীকে। আর কি বললো? বললো বেজাতের ঘর থেকে ফিরে এসেছিস, আবার লজ্জা নেই? অর্থাৎ বেজাত অর্থাৎ অন্য জাতের এক পরিবার থেকে, অন্য জাতের এক ঘর থেকে, এক কথায় বুঝিয়ে দিচ্ছে যে মুসলমানের বাড়ির থেকে তুই ফিরে এসেছিস, লজ্জা নেই তোর? এইভাবে তার কাকিমা দুর্ব্যবহার করলো তার সঙ্গে, খারাপ আচরণ করতে শুরু করলো। নিরুপায় হয়ে কাকা তখন কি বলল? কাকা তখন বলছে, উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, অর্থাৎ কোথাও কিন্তু লেখা নেই বা কোথাও বলা নেই হিন্দুর ঘর হলে এরকম করা যাবে, কিন্তু মানুষের মধ্যে একটা যেন বিভ্রান্তি হয়ে আছে, মানুষের মধ্যে একটা যেন খারাপ একটা চিন্তা হয়ে আছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে ওই জাতের লোক আমার বাড়িতে এসে বসতে পারবে না, খেতে পারবে না, ও ছুঁলে ওটা করতে হবে, ওইটা করতে হবে। আরে এইসব কি? আমরা হিন্দুদের মধ্যেও এগুলো দেখতে পাই, মুসলমানদের মধ্যেও এগুলো দেখতে পাই, বা খ্রিস্টানদের মধ্যেও দেখতে পাই, অন্য ধর্মের মধ্যেও দেখা যায়। এই সমস্ত কুসংস্কার গুলো আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে যেন নষ্ট করে ফেলছে দিনকে দিন। যাই হোক, কাকা বলছে নেই, উপায় নেই কোনো, আমাদের যে হিন্দুর ঘর, আর এখানে তোমাকে কেউ ফিরে নেবে না, অর্থাৎ তুমি একবার চলে গেছো, বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে যাও, এবং তারপরে তুমি আবার না গিয়ে তারপর তোমার কি হয়েছে, মুসলমানের বাড়িতে তুমি পা দিয়েছো। আর কি বলছে? মাঝের থেকে আমাদেরও জাত যাবে, অর্থাৎ তুমি যদি এখানে থাকো, আমার বাড়িতে যদি এখন তোমাকে আমি আশ্রয় দিই, যেহেতু তুমি মুসলমানের বাড়ি থেকে এসেছো, তাই আমাদেরও জাতটা চলে যাবে। কি ভয়ঙ্কর কথা! তাহলে এই কথা শুনে কমলার মতন মেয়ে বা কোনো মানুষের কিরকম একটা অবস্থা হতে পারে ভাবো। এরপর কি হলো? কমলা তখন কি করলো? মাথা হেট করে, মানে মাথা নিচু করে রইলো। আর কি বলবে? কাকা কাকি যারা আপন লোক, তারা এরকম ব্যবহার করছে, কিছু বলার নেই। কমলা কিছুক্ষণ আর চুপ করে মাথা হেট করে রইলো। তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে হবিরের সঙ্গে চলে গেল। পরীক্ষাটা হয়ে গেল। মনে আছে একটু আগে বলেছিল যে একটা পরীক্ষা, এই পরীক্ষাটা হয়ে গেল। সে লাস্টে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসলো, হবির খায়ের সঙ্গে হবির খায়ের বাড়িতে আবার চলে আসলো। চিরদিনের মতন বন্ধ হলো তার কাকার ঘরে ফেরার কপাট। বন্ধ হয়ে গেল দরজা, ঝপাস করে দরজা বন্ধ হয়ে গেল চিরকালের জন্য। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিন পেত না। কার বাড়িতে? ওই মুসলমান, সে বৃদ্ধ হবির খায়ের বাড়িতে যা পেয়েছে এখানে আসার পরে তা নিজের বাড়িতে কখনোই পায়নি। কি? সেগুলো বলবে দেখো। সেখানে কাকি তাকে দূরছাই করত, কেবলই শুনতো সে অলক্ষী, সে সর্বনাশী, সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য, সে বলেই বংশ উদ্ধার হয়। এই যে এত বাজে বাজে কথা, দূরছাই, অলক্ষী, সর্বনাশী, দুর্ভাগ্য কোথা নিয়ে এসেছে মেয়েটি, মরলেই বাঁচি, বংশ উদ্ধার হয়, এই যে এত বাজে বাজে কথা সেখানে সে পেয়েছে, বাট এখানে কিন্তু পাচ্ছে না। তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চোপড় কিছু দিতেন ঠিকই, কিন্তু কাকির ভয়ে সেটাও গোপনে করতে হতো। আহারে কি অবস্থা! কাকা যাও বা একটু ভালোবাসতো, কাকির ভয়ে সেটাও পারতো না, আবার ভালোবাসার জিনিস দিলেও সেই গিফট করা জিনিসও লুকিয়ে রাখতে হতো। এটা আবার কি? এটা কোন ভালোবাসা তাহলে? আপনাদের মনে পড়ছে তার, আমাদেরকে এগুলো জানাচ্ছে। পাঠক সমাজ এখান থেকে দেখতে পাচ্ছে যে একটা মেয়ে তার নিজের পরিবারে কিরকম আদর পেয়েছে, আর অন্য এক ধর্মে মানুষের কাছে গিয়ে কি পাচ্ছে। এবার হয়, এরকম হয়, বাস্তবেও হয়। এখানে এখানে এসে, অর্থাৎ হবিরকার বাড়িতে এসে সে যেন মহিষীর পদ পেল। মহিষীর মানে রাজরানী, মহিষী কথার মানে রাজরানী, রানীর মতন পদ পেল। এখানে তার আদরের অন্ত ছিল না,
ভীষণ আদর আপ্যায়ন ভালোবাসতো সবাই। চারিদিকে তার দাস দাসী। যেই মেয়ে কাকা কাকির বাড়িতে দাসীর মতন থাকতো হয়তো, আর আজকে এই বাড়িতে আসার পরে, অর্থাৎ হবির খাঁর বাড়িতে আসার পরে তার চারপাশে কে রয়েছে? দাস দাসী, অন্যান্য মানুষ, মহিলারা বা পুরুষেরা দাস দাসী হিসেবে তার কাজ করে বেড়ায়। সবই হিন্দু ঘরের ছিল। আবার হবির খাঁ কি সুন্দর একটা মনের মানুষ, যেহেতু হিন্দু মেয়ে, হিন্দু কালচারে সে বড় হয়েছে, সেই দিকটাকে লক্ষ্য রেখে তার জন্য যে সমস্ত দাস দাসী বা অন্যান্য কিছু প্রয়োজন সব হিন্দু লোকদেরকে রেখেছে তাকে দেখাশোনা করার জন্য। এরপরে লাস্ট প্যারা। সে হবির খাঁকে একদিন বললে, বাবা, আমার ধর্ম নেই, আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না। কি সুন্দর কথা এখানে বলেছে, তার আঘাত লেগেছে, আর যার কারণে এত সব কথা মুখ থেকে বেরোতে পেরেছে। সে হবির খাঁকে জানাচ্ছে, কি বাবা বলে সম্বোধন করে জানাচ্ছে, বাবা বলে ডাকে, বাবার মতন সম্মান করে, বলছে আমার কোনো ধর্ম নেই, অর্থাৎ আমি মানুষ, এটাও বুঝিয়ে দিচ্ছে। আর কি বলছে, আমি যাকে এতদিন ভালোবেসেছি, যাকে আমি ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম। অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে আমি এখন বর্তমানে যাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, যাকে আমি এখন, সেই আমার আসল ধর্ম। কি বুঝতে পারলে? এখানে বুঝিয়ে দিচ্ছে যে বাবা অর্থাৎ হবির খাঁ তুমিই আমার ধর্ম, তোমার কাছেই আমার শেখার। ধর্ম মানে কি? ধর্ম মানে কোনো একটা ভালো পথে চলার জন্য কিছু নিয়মাবলী। ধর্ম মানে কোনো ঝগড়া ঝাঁটি মারপিট আন্দোলন এগুলো নয়। ধর্ম মানুষকে সুপথে চালিত করার জন্য বিশেষ কিছু নিয়মকে পালন করে। তাই এখানে বুঝিয়ে দিচ্ছে যে তুমিই আমার ধর্ম। আবার আর একটা কথা এখানে বলছে যে যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অর্থাৎ জীবনে আমি যে ধর্মের সঙ্গে টাচে ছিলাম এতদিন, আর সেখানে আমি তো ভালোবাসা পাইনি, ভালোবাসা থেকে সবসময় বঞ্চিত হয়েছি, দূরে রেখেছে আমাকে, কোনোদিন ভালোবাসাই পাইনি, ভালোবাসার ভটা কি সেটাই জানতো না সে। আর কি? অবজ্ঞার আস্তাকুড়ের পাশে রাস্তায় ফেলে দিয়ে যে নোংরা আবর্জনা, আর সেরকম ভাবে তাকে ফেলে রেখে দিয়েছিল। বাড়ি ছিল ঠিকই, মা বাবা ছিল না। বাড়ি ছিল ঠিকই, আত্মীয় বলতে পরিবারের লোক ছিল, কাকা বা কাকি, থাকা না থাকা একই ব্যাপার তার কাছে। সে আস্তাকুড়ে অর্থাৎ নোংরার মতন, ডাস্টবিনে নোংরা যেরকম পড়ে থাকে অবহেলিত অবস্থায়, অবজ্ঞার অবস্থায়, সেরকম ভাবে সেই বাড়িতে লালিত পালিত বড় হয়েছে সেই ধর্মের মানুষের কাছে। তাই বলছে সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না। বাহ, মানে যে ধর্ম আমাকে এইভাবে লাঞ্ছিত, অবজ্ঞা, অনাদর, দুঃখ, কষ্ট দিয়ে গেছে, সেখানে দেবতার দেবতাকে তো আর দেখতে পেলাম না, দেবতার তো আমি হাসি মুখ দেখতে পেলাম না কোনোদিনও। কোথায় সেখানে ধর্ম? সেখানে কোথায় মানবিকতা? ধর্ম বলে কিছু নেই তার কাছে এখন। আর কি বলছে, সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, অর্থাৎ যাকে ভালোবাসতো সেই তো ভগবান, তারা সেখানে থেকে বারবার অপমানিত হয়েছে, কষ্ট পেয়েছে, সে কথা আজও ভুলতে পারিনি। সে তার এখন নতুন বাবা হবির খাঁকে বলছে আমি ওই কথা এখনো ভুলতে পারছি না।
আমি প্রথম ভালোবাসা পেলুম, অর্থাৎ এখানে এসে হবির খা মুসলমান বাড়িতে এসে, এক বিধর্মী মানুষের বাড়িতে এসে সে জীবনের প্রথম ভালোবাসাটুকু পেল। তাই ভালোবাসার খাতিরে তারা বাবাকে, আমরা হিন্দুরা বাবাকে বাবা বলি, বাবা পাপা বলি, আর মুসলমানরা বাপজান বলে। সে মুসলমানদের মতন ভালোবেসে বলল, কি বলছে? বলছে আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান, অর্থাৎ বাবাকে বাপজান বলে ডাকলো এখন। আর সেটা কোথায় পেল? বলছে তোমার ঘরে, তোমার বাড়িতে এসে আমি এই স্নেহ মায়া ভালোবাসা আমি সবকিছু পাচ্ছি। আর কি বললো? জানতে পারলুম, অর্থাৎ বুঝতে পারলো, জানতে পারলো হতভাগিনী, যার ভাগ্য খারাপ তাকে হতভাগিনী বলে। হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। অর্থাৎ হতভাগিনী, দুর্ভাগিনী যে সমস্ত মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদেরও জীবনের হয়তো মূল্য আছে। অবহেলা করার কোনো ব্যাপার নয় এখানে। আজকে কেউ ছোট তো কালকে অনেক বড় হতে পারে। তাই সে উপলব্ধি করছে এখানে যে হতভাগিনী মেয়েরাও জীবনে অনেক সময় বড় মূল্য পেতে পারে, অনেক দামি হয়ে উঠতে পারে, যেটা সে আজ হয়েছে হবির খাঁর বাড়িতে এসে। রাজ মহিষীর মতো, তোমরা শুনেছো একটু আগে ওয়ার্ডটাই, যে রাজ মহিষীর মতো, অর্থাৎ রাজ রানীর মতো, রাজ রানীর মতন সে সম্মান পাচ্ছে। আর রাজ রানীর মতন সম্মান পাচ্ছে সে। লাস্ট কি বললো? বলছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকে আমি পুজো করি। তিনিই আমার দেবতা। তিনি হিন্দু নন, মুসলমানও নন। তিনি বুঝিয়ে দিলেন, অর্থাৎ কমলা বুঝিয়ে দিচ্ছে যে দেবতা, অর্থাৎ এখানে তাকে দেবতার সঙ্গে তুলনা করেছে, হবির খাঁর সঙ্গে তুলনা করেছে। হচ্ছে যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছে, ভালোবাসা সম্মানের মধ্যে তাকেই আমি পূজা করব বা পূজা করি, অর্থাৎ সেই আমার দেবতা, অর্থাৎ হবির খা তার কাছে এখন দেবতা। তাই বলে যে তিনি আমার দেবতা, তিনি হিন্দু নন, মুসলমানও নন, অর্থাৎ তিনি একজন দেবতা, না মুসলমান না হিন্দু। অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্বটা সব থেকে বেশি প্রয়োজন। ধর্মের আগে মনুষ্যত্ব বা ধর্মের আগে মানুষ শ্রেষ্ঠ, সেটা মাথায় রাখতে হবে। এখানেই তোমাদের গল্পটি শেষ হলো। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।